বাড়িতে ফ্রাইড রাইস বানালে ভাত জড়িয়ে যায় কিংবা খেতেও সেরকম ভালো হয় না, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। ভীষণ ভালো ঝরঝরে টেস্টি ফ্রাইড রাইস তৈরি হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই 1 হাঁড়ি জল নিয়ে নেওয়া হয়েছে, তারপরে একে একে দিয়ে দেওয়া হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, 1 চামচ নুন। এরপরে দিয়ে দেওয়া হবে রিফাইন তেল, যেটা একটু ফুটতে থাকলে ভাতের চালটা দিয়ে দেওয়া হবে। এখানে দেরাদুন রাইসের চাল ইউজ করা হচ্ছে, আর পরিমাণটা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার চালটা দিয়ে দেওয়ার পরে ভাত হয়ে গেলে নামিয়ে ফেলবেন। দেখুন এখনই কি সুন্দর ভাতটা ঝরঝরে হয়েছে। আচ্ছা, এরপরে আমরা একটা কড়ায় তেল নিয়ে, রিফাইন তেল নেওয়া হয়েছে, এরপরে তেজপাতা দিয়ে, তারপরে আবারও এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু সামান্য তেলে ঘিও দেওয়া হয়েছে। তারপরে ভাজা ভাজা হতে থাকলে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কাজু। আপনারা এখানে কাজু কিশমিশ দুটোই ইউজ করতে পারেন, আমরা এখানে কাজুটাই ইউজ করেছি। এরপরে যে বিনস, গাজর আর ক্যাপসিকাম যে ভাজাগুলো সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে একটু সামান্য পরিমাণে নুন আর চিনি ছড়িয়ে আবার একটু নাড়াচাড়া করে আমরা ভাজাটাকে নামিয়ে নেব। এবং এরপর ভাতটাকে আমরা কিছুটা ওপর থেকে তুলে নিয়ে আলাদা করে রাখবো, এটা আমাদের পরে কাজে লাগবে। ভাতের মধ্যে একটু চিনি মাখিয়ে তারপরে ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার দিয়ে দেওয়ার পালা ভাজাটা ঠিক ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে মিক্স করে নেবেন। এরপর যে ভাতটা আমরা একটু তুলে রেখেছিলাম সেই ভাতটাকে এর ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবার একটু ভাজাগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে লাস্টে ওপর থেকে ভাজা ছড়িয়ে দিয়ে আবারও সেমভাবে মিক্স করে নেবেন। ঠিক যেমনভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে একবার ফ্রাইড রাইসটা তৈরি করে দেখুন, তাহলে খেতেও টেস্টি হবে এবং ঝরঝরে হবে। তো এবার এই হাঁড়িটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে তারপরে একটুখানি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন, তারপরে নামিয়ে ফেলুন এবং দেখুন ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়। বাড়িতে যদি এরকমভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।